নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা তোমাদের আলোচনা করব কেন্দ্রীয় সরকারের মাধ্যমে একটা বড় চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে কিন্তু তোমরা আমাদের ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, আমাদের ত্রিপুরার যে সমস্ত পাথে রয়েছে, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে তাছাড়া ত্রিপুরা ফায়ার সার্ভিস, তাছাড়া বিভিন্ন রকমের রিক্রুটমেন্টগুলির জন্য তোমরা এখানে অপেক্ষা করছো, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ঠিক আছে। তাছাড়া ত্রিপুরা পুলিশ যেটা রয়েছে, এটা 916টা পোস্ট। এই সমস্ত পোস্টগুলোর জন্য তোমরা যারা এতদিন অপেক্ষা করছো, তোমরা কিন্তু একটা অপরচুনিটি তোমরা এখানে দেখতে পারো। কি অপরচুনিটি সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখানে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা অবশ্য তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং এডমিশন রেটের প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও। ঠিক আছে, দেখো আমরা কোন রিক্রুটমেন্টের কথা বলছি। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে একটা খুবই সুন্দর এবং খুবই বড় একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এখন এই নোটিফিকেশনটা কি আমি তোমাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখবে। দেখো, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। ঠিক আছে, এই এক্সামের মধ্যে অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল যে এক্সামিনেশনটা হবে, যে রিক্রুটমেন্টটা হবে, এই রিক্রুটমেন্টের মধ্যে টোটাল ভ্যাকেন্সির কথা বললে কতটি আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে পুরো অল ইন্ডিয়া থেকে এখানে 14,582টি এখানে ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 14,500টির উপরে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এই যে রিক্রুটমেন্টটা রয়েছে, এই রিক্রুটমেন্টের মধ্যে আমাদের ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ রয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য প্রত্যেকের জন্য খুবই ভালো একটা সুযোগ রয়েছে। তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করছো, তোমরা কিন্তু এই যে পোস্টটা রয়েছে অর্থাৎ এসএসসি সিজিএল, এই সিজিএল পোস্টটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এসএসসি সিজিএল পোস্টটা কিন্তু খুবই ভালো মানের একটা পোস্ট। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা 9 তারিখ 6 মাস 2025 থেকে 4 তারিখ 7 মাস 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এবং যদি অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো কিছু ভুল যদি হয়, সেক্ষেত্রে তোমরা এখানে 9 তারিখ 7 মাস 2025 থেকে 11 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমরা এটা কারেকশন করতে পারবে। এরপর টেন্টেটিভ যে এখানে প্রথম অর্থাৎ টায়ার 1 যে এক্সামটা হবে 13 আগস্ট থেকে এখানে 20 আগস্টের মধ্যে তোমাদের হয়ে যাবে। 13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে তোমাদের হবে 2025 অর্থবর্ষে। এরপর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের টায়ার টু এক্সামটা তোমাদের ডিসেম্বর 2025-এর মধ্যে হবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের পাই টু পাই সমস্ত কিছু কিন্তু এখানে বলা হচ্ছে যে কবে নাগাদ তোমাদের এক্সাম হবে, কবে নাগাদ তোমাদের প্রথম এক্সাম হবে, কবে নাগাদ দ্বিতীয় এক্সাম হবে। ঠিক আছে, সমস্ত কিছু বলা হচ্ছে। কিন্তু ত্রিপুরার যে সমস্ত এক্সাম এখানে রিক্রুটমেন্টগুলি হয়, ওই রিক্রুটমেন্টের মধ্যে কিন্তু এমনভাবে কিন্তু কোনো কিছুই এখানে বলা হয় না। শুধুমাত্র এতটুকুই থাকে যে কবে নাগাদ এখানে স্টার্ট হবে ডেটটা এবং কবে এখানে শেষ হবে, এতটুকুই এখানে রেট থাকে। তো যেহেতু আমাদের ত্রিপুরার যে সমস্ত এখানে রিক্রুটমেন্টগুলি হচ্ছে, এগুলি কিন্তু অনেকটি একেবারে স্লো প্রসেসে হচ্ছে, প্লাস অনেকগুলি রিক্রুটমেন্ট আজকে থেকে 4-5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। তো তোমরা কিন্তু অবশ্যই যাদের এখানে বয়স রয়েছে, তোমরা এসএসসি সিজিএল এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা তোমরা ট্রাই করতে পারো। এটার মধ্যে ভ্যাকেন্সিও কিন্তু বেশি রয়েছে, প্লাস এই পোস্টটি তোমরা কিন্তু এখানে ভালো মানের একটা পোস্টিং পেয়ে যাবে। প্লাস এই পোস্টের মধ্যে ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এবং নিজ জায়গায় কিন্তু তোমাদের এক্সামও হবে, নিজ জায়গায় তোমাদের এখানে পোস্টিংও হবে। ঠিক আছে, ভালো মানের এখানে পোস্টের কথা এখানে বলা হয়েছে। এখানে দেখো কি কি পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট আমি এখানে সংক্ষেপে এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট এখানে সেকশন অফিসার এই নামে এখানে অনেকগুলি কিন্তু এখানে পোস্ট রয়েছে, কিন্তু ডিপার্টমেন্টগুলি আলাদা। ঠিক আছে, ডিপার্টমেন্ট বা অফিস যেটা রয়েছে ওইটা কিন্তু আলাদা 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 ডিপার্টমেন্ট এবং আলাদা আলাদা জায়গায় কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। পোস্ট একরকমই একটা পোস্ট হচ্ছে, যেমন ইন্টেলিজেন্ট ব্যুরো অর্থাৎ আইবি দপ্তরে। ঠিক আছে, ইন্টেলিজেন্ট ব্যুরো রয়েছে, তারপর তোমাদের এখানে মিনিস্ট্রি অফ রেলওয়ে। ঠিক আছে, এরপর এমনভাবে তোমাদের ইনফরমেশন টেকনোলজি, এমনভাবে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এক্সামিনেশন এর ভাবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট কিন্তু নেওয়া হচ্ছে। এখানে যে পোস্টগুলি কিন্তু এখানে গ্রুপ বি পোস্ট, এই সমস্ত পোস্টগুলি কিন্তু গ্রুপ বি পোস্ট এবং এগুলির মধ্যে তোমাদের প্রমোশনের কিন্তু চান্স রয়েছে। প্লাস এখানে দেখো তোমাদের এজ লিমিটটা কেমন লাগবে সেটা সম্পর্কেও দেওয়া রয়েছে। দেখো এজ লিমিট এখানে 30 বছর পর্যন্ত এজ লিমিট দেওয়া হয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরার স্টুডেন্টরা রয়েছে, তোমরা যারা বিভিন্ন রকম চাকরির জন্য তোমরা ত্রিপুরার যে সমস্ত চাকরিগুলির মধ্যে তোমরা এখানে আবেদন করবে ভাবছো, কিন্তু এখনো নোটিফিকেশন আসেনি, তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা একবার ট্রাই করে নেবে। ঠিক আছে, প্রত্যেককে এখানে অনুরোধ করছি তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা একবার ট্রাই করে নেবে, যাদের এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছো তোমরাই। ঠিক আছে,
তাছাড়া এখানে তোমরা দেখো আরো অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন সবগুলি কিন্তু গ্রুপ বি পোস্ট। এখানে দেখো ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, ঠিক আছে, তারপর ইন্সপেক্টর পোস্টে, তারপর তোমাদের এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট পোস্টে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে, সাব ইন্সপেক্টর পোস্ট, তারপর তোমাদের এখানে সিনিয়র হেড, এই সমস্ত বিভিন্ন ভালো মানের পোস্ট রয়েছে। এই পোস্টগুলির মধ্যে বড় বড় ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করানো আছে। দেখো ডিপার্টমেন্টগুলি দেখে রাখো একবার। রেভিনিউ ডিপার্টমেন্ট রয়েছে, তারপর তোমাদের এখানে দেখো মিনিস্ট্রি অফ, এখানে সেন্ট্রাল ব্যুরো রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে সেন্ট্রাল ব্যুরো, তোমাদের এই সমস্ত জায়গায় অর্থাৎ বড় বড় যে ডিপার্টমেন্টগুলো রয়েছে ওই ডিপার্টমেন্টগুলির মধ্যে গ্রুপ বি পোস্টে ভালো ভালো এখানে পোস্টের আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে, এবং বয়সের সীমাটাও কিন্তু খুবই ভালো একটা এজ লিমিট এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর দেখো আরো অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন গ্রুপ বি লেভেলের আরো অনেকগুলি যে পোস্ট রয়েছে এগুলির মধ্যেও কিন্তু তোমাদের ভালো পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, যেমন তোমাদের সাব ইন্সপেক্টর রয়েছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্টস রয়েছে, তারপর তোমাদের এখানে সাব ইন্সপেক্টর রয়েছে, সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্স রয়েছে। তো বিভিন্ন দপ্তরে এখানে গ্রুপ বি পোস্ট এখানে নিয়োগটা করানো হচ্ছে। 18 থেকে 30 বছর কিন্তু তোমাদের এখানে এজ লিমিট লাগবে, ঠিক আছে। এরপর দেখো গ্রুপ সি যে সমস্ত পোস্টগুলো রয়েছে, গ্রুপ সি পোস্টের মধ্যে অডিটর পোস্ট রয়েছে, তারপর তোমাদের অ্যাকাউন্টেন্টস পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টেন্টস, এইভাবে কিন্তু পোস্ট রয়েছে। কোথায় কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে এই ডিপার্টমেন্টগুলির নামও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এগুলি কিন্তু সবগুলি এখানে গ্রুপ সি পোস্ট। 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা যারা রয়েছো প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো। এছাড়া গ্রুপ সি পোস্টের মধ্যে লেভেল 4 অ্যাকর্ডিং, অর্থাৎ এই দেখো এই যে গ্রুপ সি পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলির স্যালারি দেখো 29,200 টাকা থেকে 92,000 উপরে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। এখন এই 29,200 টাকায় কিন্তু এটা বেসিক পে লেভেল স্যালারি। তাছাড়া এই যে রিক্রুটমেন্টগুলো রয়েছে এগুলি যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, তো এগুলির মধ্যে তোমাদের ডিএ থেকে শুরু করে আদার্স যেমন সমস্ত অ্যানাউন্সগুলি ওগুলি সবগুলি কিন্তু থাকবে। প্লাস তোমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে 2026-27 থেকে তো কিন্তু তোমাদের এখানে 8 পে কমিশনটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে চালু করবে। তো ওই সময় কিন্তু তোমাদের এই যে স্যালারিটা কিন্তু অনেক বেশি এখানে হবে। তো এই সমস্ত কিছু ভেবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। এরপর দেখো এখানে নিচে যেটা রয়েছে পে লেভেল 4, অর্থাৎ এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলির স্যালারিটা কিন্তু তোমাদের 25,500 টাকা থেকে 21,000 মতো তোমাদের এটা বেসিক পে লেভেল স্যালারি থাকবে। এই পোস্টগুলি তোমরা এখানে দেখা রাখো ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে, ঠিক আছে, শর্ট হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। সবগুলি কিন্তু গ্রুপ সি পোস্ট। 18 থেকে 27 বছর বয়স হলেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। তো এই পোস্টগুলি রয়েছে। তো এখানে দেখো বিভিন্ন ভালো মানের পোস্ট হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি এখানে পোস্ট হচ্ছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে বিভিন্ন রকম চাকরির জন্য তোমরা অপেক্ষা করছো, তোমরা কিন্তু অবশ্যই এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা অবশ্যই ট্রাই করে নেবে, ঠিক আছে। এখন দেখো এই পোস্ট যেগুলি রয়েছে এগুলির মধ্যে তোমাদের আবেদন করার জন্য জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেগুলি যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমাদের নর্মালি তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি এখানে করা থাকতে হবে, ঠিক আছে, উইথ 60% মার্ক লাগবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডটা অবশ্যই তোমাদের এখানে পাস আউট হতে হবে, তাহলে তুমি এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি 2টি পোস্ট রয়েছে। এই 2টি পোস্টের মধ্যে তোমরা যদি এখানে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনটা রয়েছে এই কোয়ালিফিকেশনটা তোমাদের মেনশন করতে থাকবে, ঠিক আছে, এই কোয়ালিফিকেশনটা তোমাদের লাগবে। এবং বাকি আদার অল পোস্ট যেগুলি রয়েছে, ঠিক আছে, আদার্স অল পোস্ট যেগুলি রয়েছে ওইগুলির মধ্যে তোমাদের নর্মালি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, আদার্স কোনো কিছু লাগবে না। 1/8/2025 এই তারিখের আগে তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা থাকতে হবে। যদি তোমাদের এই তারিখের আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ https://ssc.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন ফিসটা শুধুমাত্র 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এখানে মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য, তাও কিন্তু তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ওমেন্স ক্যান্ডিডেট এবং এখানে এসসি এসটি যে সমস্ত প্রত্যেক ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা এখান থেকে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে আবেদন করতে চাও তোমরা কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা আমাদের থেকে স্বল্প মূল্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন চার্জটা দিয়ে তোমরা আমাদের থেকে আবেদন করতে পারবে। দেখো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করার পর তোমাদের এখানে বলে দিচ্ছি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে দেখো সমস্ত ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এখানে শিলিগুড়ি, শিলচর, ঠিক আছে, এখানে সমস্ত জায়গায় কিন্তু তোমরা এখানে
এক্সামিনেশন দিতে পারছো এবং এই জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিংয়ের চান্স রয়েছে, ঠিক আছে। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ত্রিপুরা থেকে তোমরা এখানে দেবে, অর্থাৎ ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তোমাদেরকে এখানে বলে রাখছি, তোমরা কিন্তু এখানে ত্রিপুরা আগরতলার এখানে সেন্টার রয়েছে, আগরতলা সেন্টারের মধ্যে তোমাদের এখানে এক্সাম কিন্তু হবে, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমরা কিন্তু ত্রিপুরার যে আগরতলা সেন্টার রয়েছে আমি তোমাদের দেখে দিচ্ছি, এই দেখো এখানে আগরতলা সেন্টার রয়েছে, আগরতলা সেন্টারের মধ্যে কিন্তু তোমরা এখানে এক্সামিনেশন দিতে পারবে, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে, তোমরা কিন্তু আর দেরি করবে না, এই পোস্টগুলোর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা এখানে আবেদনটা করে নেবে। এরপর দেখো তোমাদের এখানে টায়ার 1 যে এক্সামটা হবে, এই এক্সামের মধ্যে তোমাদের কি কি কোশ্চেন আসবে, এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের কোন বিষয় থেকে কতগুলি মার্ক থাকবে এবং টাইম ডিউরেশন কি থাকবে, ঠিক আছে, এগুলো সবগুলো ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে টায়ার 2 এর যে এক্সামটা হবে, অর্থাৎ টায়ার 1 এর মধ্যে যারা এখানে এক্সাম দেবে, তোমাদের সিলেকশন হওয়ার পরে কিন্তু তোমরা টায়ার 2 এক্সামের মধ্যে বসতে পারবে। তো এখানে সেকশন 1 এর মধ্যে ম্যাথমেটিক্স এবং রিজনিং থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে। তারপর তোমাদের সেকশন 2 এর মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে পেপার 2 এর মধ্যে থাকবে। সেকশন 2 এর মধ্যে থাকবে হচ্ছে তোমাদের জেনারেল এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। তারপর তোমাদের থাকবে হচ্ছে কম্পিউটার নলেজ অ্যান্ড টেস্ট। এরপর তোমাদের ডাটা এন্ট্রি স্পিড টেস্ট, এটা কিন্তু তোমাদের কম্পিউটারের মধ্যে ডাটা এন্ট্রি টেস্ট এখানে নেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তী সময়, এগুলি কিন্তু সমস্ত পোস্টের জন্য নয়। ডাটা এন্ট্রির এখানে ডাটা এন্ট্রি টেস্ট, এই দুইটি কিন্তু তোমাদের সবগুলি পোস্টের জন্য নয়। যে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে এটা দরকার, ওই সমস্ত পোস্টগুলির মধ্যেই শুধুমাত্র এগুলি হবে, ঠিক আছে। এরপর বাকি আদার্স যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ওই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু এখানে টায়ার 1 এবং টায়ার 2 এক্সামিনেশন, এই দুটি এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এখানে কমপ্লিটলি এখানে সিলেকশনটা করানো হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে বলে দিয়েছি, যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু আমি তোমাদের বলে দিয়েছি। তোমাদের মেইনলি তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ত্রিপুরার বিভিন্ন রকম চাকরির জন্য তোমরা এখানে আশা করে বসে আছো, বিভিন্ন রকম চাকরি আসবে কিন্তু এখনো আসেনি এমনভাবে আশা করে বসে আছো, তোমরা কিন্তু এই পোস্টটার মধ্যে তোমরা আবেদন করে নাও, তোমাদের অনেকটা বেটার হবে, ঠিক আছে, অনেকটা তোমাদের বেটার হবে, আমি তোমাদের এটা বলছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা যারা তোমরা এখানে পুরোটা ভিডিওটা দেখেছো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমি কেন এটা বলেছি, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত আছি। যদি তোমাদের এসএসসি রিলেটেড বা আদার্স বিভিন্ন ডিপার্টমেন্ট রিলেটেড এখানে ভিডিওগুলো প্রয়োজন পড়ে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।